আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করতে আসলাম। আলোচনার পরেই সবাই বুঝতে পারবেন যে আসলে কিসের জন্য আমি ভালো নেই। তো এই যে দেখেন, সবাই একটু দেখেন খেয়াল করে, একটু ক্যামেরাটা ঘুরাও। এই যে সবাই দেখেন খেয়াল করে। হ্যাঁ, আমি পড়ে শোনাচ্ছি আপনাদের, দেখেন। অনুসন্ধান: মধ্যবিত্তের পাতে ইলিশ নেই কেন? আচ্ছা, গত পরশুদিন আমি বাজারে গেছিলাম। বাজারে গিয়ে আমি ইলিশ কেনার জন্য মূলত যাওয়া। তো ইলিশ কিনতে গিয়ে আমি দাম জিজ্ঞেস করলাম। দাম জিজ্ঞেস করার পরে বলল যে 600 টাকা কেজি, 700-800 টাকা কেজি। তো আচ্ছা, আমাদের দেশে যদি ইলিশ আহ, উৎপন্ন হয়েই থাকে, আর আমাদের দেশে যদি এটা যদি আমাদের জাতীয় মাছ হয়ে থাকে, তো আমাদের মধ্যবিত্তরা কেন ইলিশ খেতে পারছে না? এই নিউজটা হচ্ছে 5 অক্টোবরের নিউজ। আচ্ছা, এই ইলিশ মধ্যবিত্তরা খেতে পারছে না। আচ্ছা, আরেকটা কথা আসি, পয়েন্টে আসি। আমাদের দেশে জাতীয় মাছ কিন্তু ইলিশ। আমাদের দেশে উৎপন্ন হয় এই, আমাদের বাংলাদেশ ছাড়া কোথাও কিন্তু ইলিশ মাছ পাওয়া যায় না। আচ্ছা, তো ইলিশ মাছ যদি আমাদের জেলেরা ধরে থাকে, তো যেখানেই ধরা হয়, তো ইলিশ মাছ ধরার পর সেই ইলিশটা বেশি বেশি যদি রপ্তানি না করে, বেশি বেশি রপ্তানি না করে, এবং এই ইলিশগুলা আমি শুনছি, আমি খবর নিয়ে দেখছি যে এই ইলিশগুলা নাকি শুধু কলকাতায় যায়, মূলত ইনফ্যাক্ট ইন্ডিয়া যায়। আচ্ছা, কলকাতার দাদারা খায়, কলকাতার দাদারা যদি খায়, সেই বিষয়ে একটা নিউজ আমি দেখছি, সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। তো আমি বাজারে যেটা মূলত হয়েছে, বাজারে যাওয়ার পর আমি দাম জিজ্ঞেস করার পরে দেখি আমার সাইডে একটা মহিলা আসছে ইলিশ কেনার জন্য। তো সে দাম জিজ্ঞেস করছে, ছোট ছোট দুটা বাচ্চা সাথে। তো তারা বলতেছে যে ইলিশের দাম 800 টাকা। তো ইলিশের দাম 800 টাকা, তো সে মহিলাটা ইলিশ মাছটা কিনতে পারে নাই। তো আমি জিজ্ঞেস করছি যে মাছ নেবেন না? তো মাছ তিনি নিলেন না, বললেন কি তার কাছে 200 টাকা শর্ট। তো 200 টাকা শর্ট, যার কারণে তিনি মাছ নিতে পারেন নাই। তো এটা বলা ঠিক না, তারপর আমি বললাম যে আমার নিজের পকেট থেকে আমি 200 টাকা দিয়েছি ওনারে, যে আপনি মাছটা কিনেন। তা আচ্ছা, মাছটা কিনেন। তো আমি তার কাছ থেকে কাহিনিগুলো জিজ্ঞেস করছি যে তিনি কি করেন, কিভাবে জীবনযাপন করেন। তো তিনি খুবই গরিব গরিব মানুষ। তো মাছ তিনি, তো এমন তার মতন আরও হাজারো ফ্যামিলি আছে যারা ইলিশ মাছ খেতে পারছে না। তো যখন ইলিশ মাছ ধরা হয়, বাছাই করার পরে, এই যে আমার মোবাইলটা দেখেন, মোবাইলটার সাইজ যতটুকু ততটুকু ইলিশ মাছের সাইজ। এর চেয়ে বড়গুলো যেগুলো আছে 1200 টাকা 1500 টাকা কেজি। তো আমি জানি যে এত বড় বড় সাইজের ইলিশও হয়। তো সেই ইলিশগুলা যদি রপ্তানি করে যদি কলকাতায় দেওয়া হয়, যদি আমার দাদারা খায়, তো দাদারা যদি খায়, তাহলে আমাদের গরিব মধ্যবিত্ত ফ্যামিলিরা ইলিশ পাবে কোথায়? ইলিশ খাবে কিভাবে? তাদের আয় রোজগার কত? আরেকটা পয়েন্ট যেটা বলছিলাম সেটা আমি আপনাদের দেখাই। এই যে দেখেন, এই যে যেটা দেখা যায়, আমি পড়ে শোনাচ্ছি আপনাদের, দেখেন। বেনাপোল দিয়ে প্রথম চালানে ভারতে গেল 12 টন ইলিশ। আচ্ছা, প্রথম চালানে 12 টন ইলিশ যদি ভারতে যায়, তো নিশ্চয়ই এই বড় বড় সাইজের ইলিশগুলা গেছে। আমি খবর নিয়ে দেখছি যে ইন্ডিয়াতে নাকি এই বড় বড় সাইজের ইলিশ মাছের দাম 800 টাকা, 600 টাকা কেজি। তো এত বড় বড় সাইজের ইলিশ, এগুলো হচ্ছে আসলে ইলিশ। আসলে আর আমরা যেটা খাই, এটা তো ইলিশ না। এটা তো ইলিশ না। বাছাই করার পর যে ছোট ছোট ইলিশগুলা রাখে, আর বড় বড় ইলিশগুলো সব দাদাদের দেশে পাঠায়। তো ওইগুলা যদি দাদাদের দেশে না পাঠাইয়া যদি আমাদের গরিব মধ্যবিত্তদের ফ্যামিলিদের খাওয়ার সুযোগ করে দেয়, তাহলে ক্ষতি কিসের? আমি কথাগুলো বলতেছি, আমার দুঃখ লাগে, আমার কষ্ট লাগে। কারণ আমার আয় রোজগার কত? আমার আয় রোজগার 10,000 15,000। আমি ইলিশ মাছ কিনে, এত বড় বড় ইলিশ মাছ কেনার সাধ্য আমার আছে? খরচ কত আপনারা সবাই জানেন, বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে সবাই জানেন। তো আচ্ছা, তো তারা যে ইলিশ খেতে পারে না, এই দুঃখ কার কাছে বলা যায় বলুন? এই দুঃখগুলো কার কাছে বলবো? এই সিন্ডিকেটগুলো করছে তারা। এই যে দাদাদের দেশে ইলিশ পাঠানো হয়, প্রথম ধাপে পাঠাইছে, তারপরের ধাপে না শুনছি নাকি কয়শো টন নাকি পাঠাইছে, 305 টন না কত টনের মতো পাঠানো হয়েছে। তো এই ইলিশগুলো যদি তাদের দেশে পাঠায়, তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিরা খাবে কি? কিভাবে খাবে? ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ, আমরা খাবো না? তাহলে আমরা পাঙ্গাস খাই, 170 টাকা কেজি, 60 টাকা কেজি আমরা পাঙ্গাস খাই। তো কীভাবে আমরা ইলিশ মাছ খাবো বলেন? তো এই সিন্ডিকেটগুলো ভাঙবে কারা? দেশ স্বাধীন হলো কীভাবে? দেশ স্বাধীন হয়েছে কীভাবে? স্বাধীন হইলো এই ইলিশ মাছ যদি আমরা খেতে নাই পারি। এখন ইলিশের সিজন চলতেছে, ইলিশের সিজনে যদি ইলিশ মাছ আমরা না খাই, তাহলে আমরা আর কবে খাবো ইলিশ? কীভাবে খাবো? আমরা ঝাটকা খাই। তো আর তো বেশি কিছু বলার নাই।
কথাগুলো বললাম, দুঃখ লাগলো, কষ্ট লাগলো, এর জন্য বললাম। তো যাই হোক, আপনারা কেউ মাইন্ড করবেন না, খারাপভাবেও নেবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।